তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসি, আমিও ভালো আছি। তো আপনার সবাইকে স্বাগতম জানাই আমি একটি নিউ ব্লগে। তো আজকে আসলাম একটু ঘুরতে যাওয়ার জন্য, যেহেতু আজকে ছিল শুক্রবার। আর শুক্রবারের দিনটা মনে করেন কি বাসায় বসে বসে কাটানো যায় না, কোনো না কোনো জায়গায় ঘুরতে যাওয়ার লাগে। সেজন্য আজকে ঘুরতে যেতে বের হয়ে গেলাম। আমরা হলো বাঁশবাড়িয়া। তো বাঁশবাড়িয়া আমি কোনো সময় যাইনি, তো আজকে ফার্স্ট টাইম যাইছি বাঁশবাড়িয়া। তো বাঁশবাড়িয়া যাওয়ার আগে যারা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন তারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো একটু চলে আসলাম মেন রোডে। তো মেন রোডে আসার পর এখন গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো আমরা মানুষ ছিলাম মোট 4 জন, আমরা 4 জনে মিলে যাবো আজকে। তো আজকে প্রচুর পরিমাণ রোদ, রাস্তায় মনে করেন কি কোনোভাবে দাঁড়ানো যাইতেছে না। তো রাস্তায় গাড়িও নাই, যেহেতু শুক্রবার, তো গাড়িও পাওয়া যাইতেছে না এখানে। তো কিছুক্ষণ ওয়েট করার পর কোনো মতে একটা গাড়ি পাইলাম। তো প্রথমে একটু দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে থাকার পর একটা সিট পেলাম। এখন সিট পেয়ে বসে অনেকক্ষণ ভালো লাগতেছে, কারণ অনেকক্ষণ দাঁড়াইছিলাম। দাঁড়িয়ে থাকার পর এখন একটু বসতে পারছি। তো আমরা এখন সোজা চলে যাবো হলো বাঁশবাড়িয়া। তো বাঁশবাড়িয়া নেমে থেকে সেখান থেকে আমরা একটা গাড়ি নেবো একটা। তো তারপর রাস্তায় যেতে যেতে আমাদের সামনে পড়ে গেল মনে করেন কি চট্টগ্রাম জেলার সেই বিখ্যাত সেই বারোয়ালিয়ার মাজার। এই বারোয়ালিয়ার মাজার চট্টগ্রাম জেলার মানুষ চিনে না এমন কোনো মানুষ। তো তারপরে আমরা চলে আসলাম সেই বাঁশবাড়িয়া এসে আমরা একটা সিএনজি নিয়ে এলাম। তো এখন সিএনজি করে ভিতরে যাচ্ছি আমরা। তো এখানে অনেক সিএনজি থাকার কারণে আমাদেরটা কোনো মতে বেরোতে পারতেছিল। অনেক কষ্ট করার পর একটু একটু করে সামনে আগাইতেছিলাম আমরা। তো প্রায় অনেকক্ষণ এই জ্যাম জটের ভিতর দিয়ে পার হয়ে আমরা একটা সুন্দর একটা জায়গা দিয়ে এখন যাইতেছি। তো এটা হলো প্রায় বাঁশবাড়িয়া বিচের কাছাকাছি। তো আমরা এখন বিচের কাছাকাছি আসার পর এই সুন্দর সেই ভিউটা আপনারা দেখতে পারবেন। এখানে যারা যারা আসছেন তারা দেখতে পারবেন এই ভিউটা। তো এখানে কিছু ঘরবাড়িও আছে, অনেক সুন্দর সুন্দর লাগতেছে এই ঘরবাড়িগুলোও। আর এই জায়গাটাও অনেক সুন্দর। এখন পর্যন্ত আমরা বিচে পর্যন্ত পৌঁছাতে পারিনি, তো বিচে পৌঁছানোর আগে জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। তো তারপরে আমরা চলে আসলাম সেই বাঁশবাড়িয়া ফেরির যেই ঘাটটা আছে, ফেরি ঘাটের সামনে। তো এখান থেকে সোজা চলে যাবো, আমরা বিচে চলে যাব। তো বিচে চলে যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেলাম। তো দেখতে দেখতে আমরা সেই বিচের কাছে চলে আসছি। তো বিচের পার অনেক রোদ, আর এখন মনে করেন কি তেমন কোনো মানুষও নাই, তো অল্প কিছু মানুষ আছে। তো যে রোদ পড়ার কারণে মানুষ এখনও আসতেছে না বিচের দিকে। সবাই মনে করেন সেই ঝাউ বাগানের দিকে সবাই বসে আছে। তো আমরা ঝাউ বাগানের দিকে চলে যাব, কারণ এখানে যেই পরিমাণ রোদ, এখানে ছবিও তোলা যাবে না। কিছুক্ষণ পরে সে ছবি তুলবো। তো ঝাউ বাগান পার হয়ে আরেকটা জায়গায় চলে আসলাম। তো এই জায়গাটা অনেকটা সুন্দর ছিল। তো বাঁশবাড়িয়া সাগর পাড়টাও খারাপ না, ঘোরার মতন মোটামুটি ভালো বললেই চলে। যেহেতু আমাদের খরচটা তেমন হয় না, খালি গাড়ি ভাড়া দিয়ে আসলে এমন একটা জায়গা ঘোরা যায় সুন্দরভাবে। তো এখানে এমন কিছু এখনও করা হয়নি, আস্তে আস্তে এখানে আরও অন্য উন্নতি হবে। তো দেখতে দেখতে আমরা একটা বালুর চরের দিকে চলে আসছি। চরে আসা দেখতেছি এখানে তিনটা বেগও আটকে আছে, মাটির ভিতরে ঢুকে গেছে। তো এগুলোকে তোলার কাজ চলতেছে এখানে। তো দেখতে দেখতে অনেকটাই বিকেল হয়ে গেল। এখন আমরা ঝাউ বাগান পার হয়ে এখন বিচের দিকে যাইতেছি, কারণ এখন ছবি তোলার জন্য সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে। আকাশটা পুরো একটু লাল লাল ছিল। তো এখন এই ঝাউ বাগানের নিচে কোনো মানুষ নেই, সবাই বিচে চলে গেছে। কিছুক্ষণ আগে ঝাউ বাগানের নিচে সব মানুষ ছিল, তো এখন তেমন মানুষ নেই, সব বিচে চলে গেছে মানুষ। তো আমরাও ছবি তোলার জন্য সেই বিচের কাছে চলে যাচ্ছি। তো আমরা বিচে এসে ছবি টবি তুললাম। এখানে দেখতেছি অনেক ছেলেবেলেরা ফুটবল খেলতেছিল। এখানে ফুটবল খেলার মতন জায়গাটা অনেক সুন্দর আছে, কারণ সবাই অনেক বড় জায়গার কারণে সবাই খুব ভালোভাবে ফুটবল খেলতে পারতেছিল। তো তারপরে আমরা ফেরি ঘাটের সামনে চলে আসলাম। তো এখানে একটা ফেরি দাঁড়িয়ে আছে, এটা ছাড়বে মনে করেন কি জোয়ার আসলে। তো এখন কোনো জোয়ার নেই, এখন ভাটা চলতেছে, একটু পর জোয়ার আসবে। তো এখানে গাড়িও আছে, সারি সারি গাড়ি, কিন্তু এখনও ফেরিতে একটা গাড়িও তোলা হয় না, কারণ যেহেতু পানি নাই ফেরিতে গাড়ি তোলে বোঝা ফেরিটা একটু নিচের দিকে ডেবে যাবে, তো কাদার সাথে আটকে যাবে। তার জন্য ফেরিটা এখন ছাড়া হয়েছে না, ফেরিটা ওখানে রাখা আছে, জোয়ার আসলে ফেরিটা ছাড়া হবে। তো আমরা তারপর চলে আসলাম এই পানির এদিকে। এখানে আসার পর আরও ভালো লাগতেছে, কারণ সূর্যটা অস্ত নিচে ছিল। এখানেও প্রচুর পরিমাণ মানুষ আসছে, ছবি তুলতেছে, কেউ পানিতে নামতেছে। তো এখানে একটু গভীর আছে, তাই জন্য আমরা পানিতে নামলাম না। তো তারপরে আমরা এখান থেকে এখন সামনে চলে এসেছি। তো আস্তে আস্তে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলাম। তো আজকের দিনটা অনেক ভালো কাটছে এখানে, জায়গাটা মোটামুটি ভালোই, খারাপ বলা যায় না, ঘোরার মতনই একটা জায়গা এখানে। তো একটু সামনে আসার পর আমরা একটা রিক্সা নিলাম, এখন রিক্সা করে রওনা দিলাম। তো আজকের দিনটা অনেক ভালো কাটছিল, আর বীজটাও অনেক ভালো ছিল। আর আজকে রোদও ছিল, প্রচুর পরিমাণ রোদ থাকার কারণে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। যেহেতু প্রায় শীতকাল চলে আসছে, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। তো যারা যারা এখন আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন না, সবাই সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।